শ্যাম্পুর সাথে এটি মিশিয়ে শুধু হাতে পায়ে মুখে লাগিয়ে নাও। এটি 10 গুণ ফর্সা উজ্জ্বল জগজগে করে দিবে। যতই ট্যানিং পড়ে থাকুক, কালো দাগ ছোপ থাকুক, কোনো রকমের পিগমেন্টেশন থাকুক, পার্লারে গিয়ে কোনো প্রকার ট্রিটমেন্ট করতে হবে না। বাড়িতে আজকে এই শ্যাম্পুর সাথে মিশিয়ে এটি হাতে পায়ে লাগালে এটি পার্লারে চেয়ে 10 গুণ সাদা ও উজ্জ্বল করে দেবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দর্শক, হাত পা এবং মুখ কুচকুচে কালো, আজকে আপনাদের সাথে এমন একটা রেমেডি শেয়ার করব যেটা হাত পা ইনস্ট্যান্ট একেবারে ঝকঝকে দবদবে ফসা হয়ে যাবে। আর সেটার জন্য প্রথমত আমি যে জিনিসটা নিলাম সেটা হলো সামান্য একটু কোলগেট। দর্শক, আমি এই কোলগেটটাই ব্যবহার করেছি আর এটাই আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা চাইলে অন্য কোনো কোলগেট ব্যবহার করতে পারেন বা অন্য কোনো পেস্ট ব্যবহার করতে পারেন। তার সাথে আমি যে জিনিসটা মিশালাম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো কর্নফ্লাওয়ার। দর্শক, কর্নফ্লাওয়ার কিন্তু আমাদের স্কিনকে ধবধবে ঝকঝকে করতে 100% কাজ করে এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে স্কিনকে নিরাপদ রাখে এই কর্নফ্লাওয়ার। দর্শক, এই যে পেস্ট, এটা কিন্তু সামান্য একটু ব্যবহার করেছি, যেহেতু আমি আজকে এটা হাতে পায়ে ব্যবহার করে শেয়ার করব। ইনশাল্লাহ দেখতে থাকুন। সো এই যে দুটো জিনিস, এই দুটোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কেননা কর্নফ্লাওয়ার এটি আমাদের ত্বকে ফসা ও ত্বকের যৌবনকে ধরে রাখতে সাহায্য করে। এটিতে অ্যান্টি এজিং প্রপার্টিস থাকে, ফলে এটি ত্বকের ইলাস্টিসিটিকে মেনটেন করে। এই কর্নফ্লাওয়ার দর্শক, এটি এতটাই গুরুত্বপূর্ণ, বয়স হলো ত্বকের বয়স কিন্তু এটি বাড়তে দেয় না, ত্বকের বয়স থামিয়ে দেবে, ত্বকের ফসা করে দেবে এবং মাত্রায় উজ্জ্বলতা বাড়িয়ে দেবে শুধুমাত্র কর্নফ্লাওয়ার। তারপর আমি যেটা ব্যবহার করেছিলাম দর্শক, সেটা হলো লেবু। লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকার ফলে ত্বককে কিন্তু টান টান রাখে। বয়সের যে একটা ছাপ দর্শক, সেটা কিন্তু এই লেবু রসটাতে পড়তে দেয় না। এটি ত্বকের মেলানিন উৎপাদন কমিয়ে মেস্তা বা রোদে পড়া দাগ হালকা করতে 100% কাজ করে। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে, ত্বককে ভেতর থেকে সুস্থ ও সতেজ রাখে। ব্রণ এবং ব্ল্যাক হেডস কমাতে সাহায্য করে। এটি ত্বকে জমে থাকা কোষ তুলে ফেলে ত্বকে মসৃণ ও নরম করে ফেলে। দর্শক, এই যে আমি লেবুটা এখানে ব্যবহার করলাম, এখানে আমি একটু বেশি লেবু ব্যবহার করেছি এই জন্য, যেহেতু আমি এখন যে রেমেডিটা তৈরি করতেছি এটা আমি হাতে পায়ে ব্যবহার করব। সো সেই ক্ষেত্রে শ্যাম্পু এবং লেবুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, এই রেমেডিটা যদি আপনারা মুখে ব্যবহার করতে চান, সেই ক্ষেত্রে দর্শক আপনারা কোলগেটটা এখানে স্কিপ করবেন আর লেবুর রসটা সামান্য একটু দিবেন, শ্যাম্পুটা সামান্য একটু ব্যবহার করবেন। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার রয়েছে আর কর্নফ্লাওয়ার মুখে ব্যবহার করলে কিন্তু মুখ দবদবে ফসা হয় এবং টান টান থাকে এবং ময়শ্চারাইজার কিন্তু ধরে রাখতে 100% কাজ করে। সেক্ষেত্রে যদি আপনারা এই রেমেডিটা মুখে ব্যবহার করতে চান, অবশ্যই চেষ্টা করবেন কোলগেটটা স্কিপ করে আর শ্যাম্পুর পরিমাণটা সামান্য একটু দিতে। আর লেবুটা যদি আপনাদের স্কিনে শ্যুট না করে, সেক্ষেত্রে আপনারা এখানে টমেটো রসটা 100% ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। দর্শক, তারপর আমি যে জিনিসটা এখানে দিয়ে দিলাম সেটা হলো গোলাপ জল। এই যে গোলাপ জল, অবশ্যই আপনারা চেষ্টা করবেন গরমের মধ্যে স্কিনে গোলাপ জল ব্যবহার করতে, কেননা এই গোলাপ জল আমাদের স্কিনকে টান টান রাখতে, নরম রাখতে, স্মুথি রাখতে এবং হেলদি রাখতে 100% কাজ করে। সো আপনারা চেষ্টা করবেন অবশ্যই গরমের মধ্যে দিনে একবার হলো গোলাপ জল ব্যবহার করতে। দর্শক দেখুন, এইভাবে কিন্তু আমি তৈরি করে তারপর 5 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিয়েছিলাম। রেস্টে রাখার পর এটা দেখুন ফুলে দ্বিগুণ হয়েছে। অবশ্যই এটাকে কিন্তু রেস্টে রেখে তারপর ব্যবহার করতে হবে। এখন কথা হচ্ছে কখন আপনারা এটা ব্যবহার করবেন। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটা রেমেডি, আর এই রেমেডিটা অবশ্যই আপনারা কখন ব্যবহার করবেন সেটা আমি বলে দেবো ইনশাল্লাহ। এইভাবে তৈরি করে দর্শক তারপর আমি এটাকে একটা সাইডে রেখে দিলাম। দর্শক, এখন আমি একটা জেল তৈরি করব, যেই জেলটা এই যে ফেশিয়ালটা করব, ফেশিয়াল করার আগে অবশ্যই আমাদের স্কিনে এই জেলটাই ব্যবহার করতে হবে, কেননা যদি অল্প সময়ের মধ্যে ধবধবে ফসা করতে চান তাহলে এই জেলটা অবশ্যই আমাদের তৈরি করে নিতে হবে। প্রথমত জেলটা তৈরি করার জন্য আমি চিনি ব্যবহার করেছি। কথা হচ্ছে কেন চিনিটা ব্যবহার করলাম, কেননা চিনি ত্বকের মরা চামড়া, নোংরা চামড়া পরিষ্কার করতে সাহায্য করে, ত্বকের নরম ও উজ্জ্বল করতে সাহায্য করে। চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড থাকে যা ত্বকের গভীরে প্রবেশ করে ত্বককে বলি রাখা থেকে রক্ষা করে। থেকে বড় বিষয় হচ্ছে দর্শক, এখন প্রচণ্ড গরমের সময় চিনি রোদে পোড়া ভাব কমাতে সাহায্য করে, ত্বকে আর্দ্রতা ও সতেজ রাখতে 100% কাজ করে। এরপর আমি যে উপকরণটা দিয়েছিলাম দর্শক আপনারা দেখেছেন, এখানে আমি লেবু ব্যবহার করেছি। আর এই জেলটা তৈরি করতে হলে অবশ্যই এখানে লেবু ব্যবহার করতে হবে।
যাদের স্কিনে লেবু শ্যুট করে না সেক্ষেত্রে এখানে সামান্য একটু টমেটো রস আপনারা ব্যবহার করতে পারেন। তারপর যে উপাদানটা আমি ব্যবহার করেছিলাম দর্শক আপনারা দেখেছেন এই জেলটা তৈরি করার জন্য, সেটা হলো নারকেল তেল। কেননা নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা ত্বককে ময়শ্চারাইজার করে, হাইড্রেট করে, নরম কোমল সফট করে। তাছাড়া অ্যান্টি এজিং প্রপার্টিস প্রচুর পরিমাণ থাকে, যার ফলে রুক্ষতা শুষ্কতা ভাব কমিয়ে দেয় এই নারকেল তেল। একটা জিনিস দর্শক, সেটা হলো এই নারকেল তেলে প্রচুর পরিমাণে হোয়াইটলিন প্রপার্টিস থাকে, যার ফলে ত্বক ফর্সা হয়। এই তেলের মাধ্যমে দাগ ছোপ তুলে নেওয়া যায়। জেলটা দর্শক, এই জেলটা যখন আপনারা তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন চিনিটা যেন একেবারে মিশে যায়। হ্যাঁ, চিনিটা আমি এখানে দেখেছেন যে আস্ত চিনি ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে যে পাউডার চিনি, এটা কিন্তু বাজারেও পাউডার চিনি পাওয়া যায়, সো সেই পাউডার চিনিটাই ব্যবহার করতে হবে। আর যদি পাউডার চিনিটা ঘরে না থাকে, ঘরে কিন্তু চিনিকে ব্লান্ডার করে তারপর কিন্তু এই জেলটা তৈরি করতে হবে। অবশ্যই চেষ্টা করবেন চিনিটা একেবারে যেন মিশে যায়, কোনো প্রকার দানা দানা ভাব যেন একদমই না থাকে। কেননা দানা দানা ভাব থাকলে আমাদের স্কিনের জন্য সমস্যা হতে পারে। সেক্ষেত্রে চেষ্টা করবেন চিনিটা একেবারে মতো হতে হবে। তারপর দর্শক দেখুন, প্রথমত আমার ফেশিয়াল করার আগে অবশ্যই যে জেলটা আমি তৈরি করেছি এটা আপনাদের স্কিনে ব্যবহার করবেন। এইটা ব্যবহার করার সাথে সাথে আপনারা একটা জিনিস ইমপ্রুভ পাবেন, যে গ্লোয়িং ভাবটা, ময়শ্চারাইজার ভাবটা, এটা কিন্তু আপনাদের স্কিনে 100% চলে আসবে। যে কোনো রেমেডি আপনারা তৈরি করে ব্যবহার করেন না কেন, বাট এই যে জেলটা, এটা স্কিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অল্প সময়ের মধ্যে দাগ ছোপ দূর করে এবং স্কিনকে, কুচকানো স্কিনকে মানে টান টান করতে, গ্লোয়িং ভাব করতে 100% কাজ করে। এই যে চিনির যে জেলটা আমি তৈরি করেছি দর্শক, এটা আপনারা মিনিমাম 10 মিনিট আপনাদের স্কিনে রেখে দিবেন, তারপর আপনারা এটাকে ক্লিন করে ফেলবেন। দর্শক, এটা অবশ্যই চেষ্টা করবেন স্কিনে এই জেলটা ব্যবহার করার পর স্কিনটাকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ক্লিন করে নিতে। তারপর যে আমি যে রেমেডিটা তৈরি করেছি ফেশিয়ালটা করার জন্য, সেটা আপনারা হাতে, পায়ে এবং মুখে ব্যবহার করবেন। দর্শক, এই যে দেখুন, আমি যখন 10 থেকে 15 মিনিট এটা একটু রেস্টে রেখেছি, তারপর এটা ফুলে দ্বিগুণ হয়েছে, একদম ফোমের মতো হয়েছে। যখন আপনারা এই রেমেডিটা তৈরি করবেন অবশ্যই চেষ্টা করবেন যে এটা যেন ফোমের মতো হয়ে যায়। তারপর আপনারা বুঝতে পারবেন পারফেক্টলি এই ক্রিমটা তৈরি হয়ে গেছে। এইটা তারপর আপনারা গোসলের আগে অ্যাপ্লাই করবেন। দর্শক, এইভাবে যখন গোসলের মিনিমাম 10 মিনিট আগে আপনারা আপনাদের হাতে, পায়ে খুব ভালোভাবে ঘাড়ে, গলায় আপনারা এটা অ্যাপ্লাই করবেন, দেখবেন যে মানে ময়লা আবর্জনা নিমিষে উঠে যাবে। সেই সাথে মানে কুচকানো স্কিনটা কীভাবে অল্প সময়ের মধ্যে একদমই টান টান হয়ে যাচ্ছে। এই যে রেমেডিটা, এটা তৈরি করতে আমাদের অনেক টাকা লাগেনি। যে ফেশিয়ালটা আমরা করতে গেলে আমাদের অনেক টাকা লেগে যায়, পার্লারে খরচ না করে আমি মনে করব ঘরে বসে কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু এই ফেশিয়ালটা আমরা করে নিতে পারি। খুবই গুরুত্বপূর্ণ একটা ফেশিয়াল, দাগ ছোপ উঠে যায় এবং কুচকানো স্কিন ঠিক হয়ে যায় এবং আনএবল স্কিন একদম সঠিক হয়ে যায়। সো দর্শক, আমি মনে করব যে এই ফেশিয়ালটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে গরমের সময়। দর্শক দেখুন, ফাইনালি আমি কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর ক্লিন করার পর আপনারা অবশ্যই আমার স্কিনটা দেখলে বুঝতে পারতেছেন যে স্কিনটা কতটাই একদম সতেজ হয়েছে, সেই সাথে টান টান হয়েছে, গ্লোয়িং একটা ভাব চলে এসেছে, ফর্সা একটা ভাব চলে এসে। এইভাবে এই ফেশিয়ালটা শুধুমাত্র সপ্তাহে 2 দিন করবেন। 2 দিন করার পর দর্শক, আর তারপরে সপ্তাহ আপনারা একবার করে এটা করবেন। এভাবে যখন আপনারা কয়েকটা সপ্তাহ আপনারা অ্যাপ্লাই করবেন, দেখবেন যে একদমই দাগ ছোপ চিরতরে গায়েব হয়ে যাবে, স্কিন থাকবে একেবারে টান টান। দর্শক, যে জেলটা আমি তৈরি করেছি, কথা হচ্ছে যে এটা দিনে এবং রাতে কয়বার ব্যবহার করলে আপনাদের কুচকানো স্কিন টান টান থাকবে, ফর্সা ভাবটা একেবারে 100% ধরে থাকবে। সেটা হলো রাতে ঘুমানোর আগে আপনারা এটা ব্যবহার করবেন এবং গোসলের আগে অথবা সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা এটা ব্যবহার করতে পারেন। খুবই গুরুত্বপূর্ণ, দিনে এবং রাতে মিলে মোট 2 বার আপনারা এটা ব্যবহার করবেন। ইনশাল্লাহ দর্শক, অল্প সময়ের মধ্যে কুচকানো স্কিন একেবারেই ঠিক হয়ে যাবে। বিশেষ করে এই জেলটা চেষ্টা করবেন আপনারা প্রতিদিন 2 বার ব্যবহার করতে, তাহলে কিন্তু আপনাদের স্কিন একেবারেই ঠিক হয়ে যাবে। শুধুমাত্র চিনির সাথে এই দুটো উপকরণ যদি মিশিয়ে আপনারা লাগাতে পারেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।